ওয়েলকাম ব্যাক টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষার প্রস্তুতি। তোমরা যারা ডাব্লিউবিপি এসআই আইসিডিএস বা পিএসসির মিসলেনিয়াস বা ক্লার্কশিপের এক্সাম দিতে যাচ্ছ, তো তোমাদের দেখো ইংলিশ পোর্শন বা বাংলা পোর্শনের ক্ষেত্রে সামারি প্রেসিস রাইটিং থাকবে, বা বাংলায় সারসংক্ষেপ বা তোমাদের যে ভাবার্থ বা সারাংশ সেইটা কিন্তু লেখা থাকবে। তো অনেকেই অনেক দ্বন্দ্বে আছো যে আসলে সামারি আর প্রেসিস রাইটিংটা কী। অনেকে একটাই কিন্তু গুলিয়ে ফেলে যে দুটোই একই ভেবে নেয়, কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু সূক্ষ্ম নয়, অনেকটাই কিন্তু ডিফারেন্স আছে। তো সেই ব্যাপারটাই আজকে আমরা ডিসকাস করব, তাই প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তাহলে সামারি প্রেসিস দুটো বলার আগে প্রথমে আমরা তাহলে সামারির ডেফিনেশনটা দেখে নিই। চলো, যে সামারি কি, এ সামারি ইজ যে শর্ট অ্যান্ড ক্লিয়ার ডিসক্রিপশন অফ দ্য মেন আইডিয়াস অ্যাবাউট দ্য গিভেন প্যাসেজ। অর্থাৎ প্রধান যে অনুচ্ছেদটা দেওয়া থাকবে সেই অনুচ্ছেদটার সংক্ষিপ্ত যে ধারণা, সংক্ষিপ্ত যে বিবরণী, সেটাকে বলছে সামারি। এবারে চলো দেখি প্রেসিস কি। প্রেসিস ইজ দ্য জিস্ট অফ এ প্যাসেজ এক্সপ্রেসড ইন এ ফিউ ওয়ার্ডস অ্যাজ পসিবল। অর্থাৎ প্রেসিসটা হলো কি, ওই যে সামারি বলে সংক্ষিপ্ত বললে ওই সংক্ষিপ্তরই কিছু মেন শব্দ, সেটাকে তোমাকে তুলে ধরতে হবে। অর্থাৎ মূল যে ভাবনাটা, মূল কথাটা, এ প্রেসিস শুড বি গিভেন, এ প্রেসিস শুড গিভ অল এসেন্সিয়াল পয়েন্টস সো দ্যাট এনি ওয়ান রিডিং ইট উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া এক্সপ্রেসড ইন দ্য অরিজিনাল প্যাসেজ। অর্থাৎ তোমার যেটা সামারি লেখা হলো সেটা মূল যে অনুচ্ছেদ থাকবে সেটার সংক্ষিপ্ত বিবরণী থাকবে, আর পেসিসে কি থাকবে, মূল যে তোমার অনুচ্ছেদটা আছে তার সংক্ষিপ্ত করে তারপরে যে প্রধান প্রধান যে পয়েন্টগুলো, মেন পয়েন্ট, সেই প্রধান পয়েন্টগুলো তোমাকে তুলে ধরতে হবে। তো এই প্রেসিস রাইটিংয়ের ক্ষেত্রে তোমার তিন ধরনের হয়। একটা হয়তো ডেসক্রিপশান, একটা গল্পের মতো হলো, বা কোনো বিবরণী হলো, বা কোনো তোমাকে রূপক ধরনের কাহিনী দিতে হলো। তো সেই 3 নম্বর লেখাটা কিন্তু একটু কঠিন। রূপকমূলক যদি দেয় বা ভাবার্থমূলক যদি দেয়, তাহলে মূল অনুচ্ছেদ কি বলতে চেয়েছে সেইটাই কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু মেন যে প্যারাগ্রাফ থাকবে, সেই মেন প্যারাগ্রাফের কিন্তু হুবহু কোনো ওয়ার্ড বা সেন্টেন্স কিন্তু তোলা যাবে না, সম্পূর্ণ তোমার নিজের মতে নিজের স্টাইলে কিন্তু সেখানে লিখতে হবে। তাহলে লেখার প্রসেসটা কীভাবে হবে, মানে কোনো ধরো তোমাদের একটা প্যারাগ্রাফ প্রথমে দিয়ে দিল, তাহলে তোমরা কীভাবে এগোবে। তাহলে অ্যাট ফার্স্ট গো থ্রু দ্য গিভেন প্যাসেজ ভেরি কেয়ারফুলি টাইম অ্যান্ড এগেন। অর্থাৎ সবার প্রথমে প্যাসেজটাতে যাবে এবং খুব ভালো করে সেটা পড়বে, অন্তত পক্ষে 2-3 বার তো পড়তেই হবে। তারপর 2 নম্বর হচ্ছে উইথ ইউর রিডিং ইউ আর টু রাইট ডাউন দ্য মেন পয়েন্টস। তারপরে পড়ে নেওয়ার পরে প্রধান প্রধান যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আগে তুমি মাথার মধ্যে সাজিয়ে নাও, বা পাশে রাফে হয়তো লিখেও নিতে পারো। তারপরে অ্যারেঞ্জ দ্য পয়েন্টস লজিক্যালি, এবং সেইগুলোকে যুক্তি সহকারে সাজাতে হবে। স্টোরি সিকোয়েন্স ইজ টু বি মেনটেন্ড। কোনো যদি গল্প কাহিনীক্রম থাকে, যেমন হয়তো ধরো সেই ইঁদুর ঢুকে পড়েছিল সিংহের গুহার মধ্যে, সেই রকম যদি গল্প থাকে তাহলে কিন্তু অবশ্যই কাহিনীক্রম অনুযায়ী সাজাতে হবে। আননেসেসারি ডিটেলস অ্যান্ড রিপিটেশনস মাস্ট বি অ্যাভয়েডেড। অপ্রয়োজনীয় কোনো জিনিস বা পুনরাবৃত্তি করবে না। ডু নট ডু নট রাইট ডাইরেক্ট স্পিচ। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যেটা মানে সরাসরি যেটা কথা বলা থাকে কোটেশন দিয়ে, ইনভার্টেড কমা দিয়ে, সেটা কিন্তু ব্যবহার করা যাবে না। সেটা যাই থাকুক, ডাইরেক্টে করলে কিন্তু যখন রিপোর্ট বা এই সামারি বা পেসিস করবে তখন ইনডাইরেক্টে করবে। তারপরে 7 নম্বর হচ্ছে ডু নট ট্রাই টু ইন্ট্রোডিউস এনি নিউ আইডিয়া ওয়ার থট ইন ইউর আনসার। তোমাকে যে প্যারাগ্রাফটা দেওয়া হয়েছে সেই প্যারাগ্রাফের উপরে ভিত্তি করেই তোমাকে লিখতে হবে। গল্পের ক্ষেত্রে এটা কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি কোনো রূপকমূলক যদি থাকে, ইমাজিনেশনমূলক, বা আসলে কি বলতে চাইছে অ্যাকচুয়াল মিনিং, সেই সব ক্ষেত্রে কিন্তু তোমার নতুন ভাবনা, মানে তুমি কি বলতে চাইছো বা তোমার কি মনে হচ্ছে, তোমার কোনো কমেন্ট কিন্তু ওখানে যোগ করবে না, যেটা 8 নম্বর পয়েন্ট বললাম, ডু নট অ্যাড ইউর ওন কমেন্ট। 9 নম্বর হচ্ছে ইটস লেন্থ ইজ টু, দেখো সামারির ক্ষেত্রে হয় হাফের মধ্যে লিখতে হয়, বা হাফের থেকে কম বেশি হতে পারে, কিন্তু পেসিসের ক্ষেত্রে ইটস লেন্থ ইজ টু 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ। এটা 1/3 হতে পারে, বা অনেক ক্ষেত্রে 1/3 মধ্যে না হলে একটু বেশি কম হলে অসুবিধা নেই, কিছু এসে যায় না, একটু কম বেশি হতেই পারে। 10 নম্বর যে স্টাইল মাস্ট বি লুসিড অ্যান্ড সিম্পল, এবং লেখার যে প্রসেসটা সেটা খুবই স্বচ্ছ এবং সহজ সহজ সরল হতে হবে। এবার তাহলে যদি আমরা বলতে যাই যে শেষে সামারি ও প্রেসিস এই দুটোর মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কী, তাহলে দেখো যে মূল অনুচ্ছেদের সংক্ষিপ্ত, অর্থাৎ মূল যে প্যারাগ্রাফটা থাকবে তার সংক্ষিপ্ত বিবরণী হলো সামারি, আর মূল অনুচ্ছেদের সংক্ষিপ্তের মূল ভাবনা বা ভাবার্থটাই হচ্ছে প্রেসিস। যার প্রেসিস মানে যেটার বাংলা বলা হয় কিন্তু সারাংশ, আর সামারি বললে হচ্ছে সার সংক্ষেপ। এই দুটোর মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে।
আর সামারি অর্ধেকের কম বেশি শব্দে লিখতে হয়, আর প্রেসিস 1/3 কম বেশি শব্দে লিখতে হয়। প্রেসিসে একটি টাইটেল দিতে হয়। এই আর একটা জিনিস এখানে ভালো করে তোমরা বুঝে নাও, যদি সামারি পড়ে, তবে পরীক্ষায় সামারি এখন দেয় না, সব প্রেসিসই দেয়। তো সামারি যদি পড়ে তাহলে কিন্তু কোনো হেডিং কিন্তু দেওয়া যাবে না, কোনো টাইটেল কিন্তু দেওয়া যাবে না। কিন্তু প্রেসিস লিখলে পরে টাইটেল দেওয়া যাবে, তবে অনেক ক্ষেত্রে প্রেসিসে নাও দিলেও চলে। এবং শেষে শব্দ সংখ্যা তোমাকে লিখে দিতে হবে। প্রেসিসের ক্ষেত্রে যেহেতু শব্দ সংখ্যাটা একটু খুব ভাইটাল পয়েন্ট, সেই জন্য শেষে লিখে দিতে হবে। তাহলে আমরা চলো একটা ডেমো তোমাদের রাইটিং, প্রেসিস রাইটিং কীভাবে লিখবে তোমাদেরকে দেখাই। এখানে অন দ্য স্ক্রিন তোমরা একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ। সেই প্যারাগ্রাফটা তোমরা পজ করে হোক বা আমার সাথে সাথে আগে পড়ে নাও, 2 থেকে 3 বার পড়বে। আমি তোমাদেরকে একবারই পড়ে দিচ্ছি, তো তোমরা পজ করে আরও 2 বার পড়ে নিও, তবেই ভালো করে প্রেসিস লিখতে পারবে। তাহলে কী হচ্ছে, while wealth is a great factor for ensuring happiness of human life, it is easily liable to be employed by one set of people against others. Besides, wealth has a tendency to concentrate in the hands of a few, with the result that the rich become richer and the poor poorer. In the existing conditions of society, we find that there are classes of people who are miserable and unhappy, while there are others who are rich, well-fed and comfortable. অর্থাৎ সোসাইটিতে, সমাজে 2 শ্রেণীর মানুষ থাকে। এক শ্রেণীর মানুষ যারা ধনীরা ধনী হচ্ছে এবং গরিবরা গরিব হচ্ছে, এবং তারা গরিবরা কি হচ্ছে যে দুর্বিষহ জীবন কাটাচ্ছে, সেখানে ধনীরা ভালো ভালো খাবার খাচ্ছে এবং আরামপ্রিয় জীবন কাটাচ্ছে। Such differences in economic conditions are mainly due to the wrong distribution of wealth in the society. অর্থাৎ এই পার্থক্যটা কি হচ্ছে, যে ভুল বিতরণের জন্য, আমাদের যে কন্ডিশন, ইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক যে ব্যবস্থা, সেটার ভুল বিতরণের, সম্পদের ভুল বিতরণের জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে। ইন কনসিডারিং দ্য ওয়েলথ of the society, we must not refer to individual fortunes or conditions of life. By human welfare, we are to mean the greatest good of the greatest number. শুধুমাত্র কিছুমাত্র এক শ্রেণীর পৃথক যে ভাগ্য বা শর্ত জীবনের, সেটার উপরেই কিন্তু সমাজের উন্নতিটা নির্ভর করে না, বরং সমগ্র মানুষের, সব থেকে কতগুলো মানুষ, বেশিরভাগ মানুষ, মানে মোস্ট অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, মানে সব থেকে বেশি কত মানুষ তারা ভালোভাবে জীবন কাটাচ্ছে, সেটাই হচ্ছে সমাজের উন্নতি। তো এটাকে যদি আবার প্রেসিস লিখতে চাই তাহলে কিভাবে লিখবে? তো সংক্ষেপে যদি বলতে চাই তাহলে বাংলায় আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি যে ওয়েলথের মানে সম্পদের ভুল বিতরণের জন্য ধনীরা বেশি ধনী হচ্ছে এবং গরিবরা বেশি গরিব হচ্ছে। তো সমাজের যে সামগ্রিক উন্নতি, সেটা শুধুমাত্র কিছু ব্যক্তির ভালো লাইফস্টাইল বা ভালো জীবনের উপর নির্ভর করে না, বরং সেটা কতজন বেশি মানুষ ভালো জীবন কাটাচ্ছে সেটার উপরেই নির্ভর করে। তো এটা হচ্ছে মেন তোমাদের আইডিয়া, মানে বাংলাটা আমি বলে দিলাম। তো এবার তাহলে আমরা ইংরেজিতে কীভাবে লিখব, এবং তোমাদের যে প্রসেসে লেখা থাকবে, মানে কিভাবে লিখতে হবে খাতায় দাগ কেটে, তো দাগ কাটাই থাকবে, সেই জিনিসটাই আমরা আজকে হুবহু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমাদের ডব্লিউবিপি, এসআই বা আইসিডিএস বা মিসলেনিয়াস মানে পিএসসির সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু এইরকমভাবে ঘর কাটা থাকে। তো উপরে একটা লাইন থাকবে, এইটা কিন্তু ওয়ার্ডের মধ্যে তোমাদের কাউন্ট হয় না। তো আগের যে প্যারাগ্রাফটা প্রেসিস রাইটিং, তো বলেছি যে প্রথমে একটা তোমাদের টাইটেল দিতে হবে। তো টাইটেলটা কী দেওয়া যেতে পারে, এটাই যে প্রপার ইউজ অফ ওয়েলথ, তাই তো, বা প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, এটাও দিতে পারে। তাহলে প্রপার ইউজ অফ ওয়েলথ এটা হেডলাইন হয়ে গেল, টাইটেল দেওয়া হয়ে গেল। এবার এইরকমভাবে প্রত্যেকটা ঘর থাকবে। তাই এখানে দেখো 1 2 3 4 5 6টা ঘর আছে, আর নিচের দিকে যটা ঘর থাকবে সেইভাবে তাহলে কাউন্ট হয়ে যাবে ওয়ার্ড, তাহলে বুঝতে পারা যাবে যে কটা ওয়ার্ড হয়েছে। সেই জন্য তো এইভাবেই কিন্তু তোমাদের থাকবে। তাই তোমরা বাড়িতে যখন প্র্যাকটিস করবে এইভাবে 2-3 বার কিন্তু প্র্যাকটিস করো। তাহলে যেটা বললাম যে কী হবে, প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, তোমরা যারা 1 2 বার পড়েছো আর একবার ভালো করে আমি বলবো মেন প্যারাগ্রাফটাই চলে যাও, ভিডিওটা আগে গিয়ে দিয়ে আর একবার তোমরা দেখো। তো প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইজ দ্য কি টু হিউম্যান ওয়েলফেয়ার, মানে কি প্রপার মানে সঠিক যে বিতরণ, সম্পদের সঠিক বিতরণটাই হচ্ছে মানুষের সমাজের জীবনের একটা চাবিকাঠি। সাম পিপল বিকাম রিচার অ্যান্ড হ্যাপিয়ার হোয়াইল আদার্স বিকাম পোরার অ্যান্ড মিজারেবল ডিউ টু দ্য রং ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। তোমাদেরকে বাংলাটা যেটুকু আগে বললাম, যে সম্পদের ভুল বিতরণের জন্য ধনীরা আরও ধনী হচ্ছে এবং সুখী হচ্ছে, এবং গরিবরা আরও গরিব হচ্ছে এবং দুর্বিষহ জীবন কাটাচ্ছে। তো দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি ডিপেন্ডস আপন দ্য বেস্ট কন্ডিশনস অফ লাইফ অ্যাভেলেবল টু দ্য মোস্ট অফ দ্য পিপল, মিয়ারলি নট ইন্ডিভিজুয়াল ফরচুনস অর কন্ডিশনস অফ লাইফ।
অর্থাৎ দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, সমাজের উন্নতিটা ডিপেন্ডস আপন দ্য বেস্ট কন্ডিশনস অফ লাইফ অ্যাভেলেবেল টু দ্য মোস্ট, মানে বেশিরভাগ মানুষ কতটা তারা সুযোগ সুবিধা পাচ্ছে তার উপরে নির্ভর করে, মিয়ারলি নট ইন্ডিভিজুয়াল, মানে নিছক শুধু পৃথক ভাগ্য বা জীবনের উপরে কিন্তু সেটা নির্ভর করে না। এখানে নিচে তোমাদের এরকম দেওয়া থাকবে ওয়ার্ডস, একটা ঘরে থাকবে, তো সেখানে লিখে দিতে হবে ওয়ার্ডস 56। তো এখানে হয়েছে দেখো যে 6টা করে ঘর আছে আর 9টা আছে, 1 2 3 4 5 9টা আছে আর এখানে 2টো আছে, তো 56 ওয়ার্ডের মধ্যে হয়েছে। তো এইভাবেই তোমাদের পেসিসটা লিখতে হবে। তো তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা আছে যে যারা ডাব্লিউবিপিএসআই আইসিডিএস ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের এক্সাম দিচ্ছ, বা তোমরা যারা এক্সাইজে মেনের জন্য মানে প্রিলিমিনারি কোয়ালিফাই করেছে, তো তাদের জন্য দেখো সমস্ত প্রকারের নোটস এখন ডাব্লিউবিপিএসআই আর আইসিডিএস চলছে, তো এখানে আর ক্লার্কশিপও চলছে, তো যারা সমস্ত প্রকারের নোট নিতে যাও তো নোটসের জন্য এখানে যোগাযোগ করতে পারো, বা হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপের মাধ্যমে একটা অল্প পেমেন্ট করলে পরে সেখানে অ্যাড হয়ে গেলে প্রতিদিন তোমরা মক টেস্টও দিতে পারবে, মানে প্র্যাকটিস সেট সেখানে দেওয়া হয়, এবং সেগুলো সলভ করে আমাকে সেন্ড করলে আমি তোমাদেরকে সেইগুলোকে চেক করে দিই। এবং ডাব্লিউবিপিএসআই এর ক্ষেত্রে পুরো সিলেবাসটাই সেখানে কমপ্লিট করা হচ্ছে। তাই তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো, তাহলে সমস্ত কিছু ফেসিলিটি সেখান থেকে পেয়ে যাবে।